সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু তেহারি রান্নার রেসিপি। চলুন দেখে নেই আজকের সবচেয়ে বেশি মজার ঝরঝরে সুগন্ধি এই তেহারি কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ কাপ গোলমরিচ দিয়ে দিচ্ছি, 10টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, 5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, জয়ত্রী দিয়ে দিচ্ছি, আর ছোট একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। এখন এই সবগুলো মশলা আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। প্রথমে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেই মশলাটা পুরোটুকু দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব। এখন এখানে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংস দিয়ে দেব। আমি মাংসটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি গরুর মাংস আছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম করে 7 মিনিট রান্না করে নেব। আমি মাংসটাকে 7 মিনিট কষিয়ে নিলাম। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে 10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে 45 মিনিট রান্না করে নেব। অবশ্যই এই 45 মিনিটের মধ্যে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট রান্না করব লো আঁচে। আমি মাংসটাকে মিডিয়াম লো হিটে 45 মিনিট রান্না করে নিলাম। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। শুধু মাংস তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি চাউল দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাউল আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে চাউলটাকে আমি 5 মিনিট ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। বেশি ভাজতে হবে না, 5 মিনিট ভেজে নিলেই হবে। মিডিয়াম আছে 5 মিনিট ভেজে নেব। আমি এখানে হাফ কেজি পোলাও চাউল নিয়েছি।
1 কেজি গরু মাংসের জন্য হাফ কেজি পোলাও চাল দিয়ে তেহারিটা ভালো হয়। আমি 5 মিনিট চালটাকে ভেজে নিলাম। এখন এখানে পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি চাউলের জন্য মেজারমেন্ট কাপে 3.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কেজি চাউলের জন্য এখানে মোট 4 কাপ পানি লেগেছে দুধ সহ। 3.5 কাপ পানি আর হাফ কাপ দুধ। এখানে 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো পানিটা টেনে গেছে। আমি এখন এখানে মাংস দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু আমি ফুল রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটুকু টেনে যাওয়ার জন্য। এই তো পানিটা পুরোটুকু টেনে গেছে। এখন চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আমার তেহারি রান্নাটা হয়ে গেছে। 10 মিনিট দমে রেখেছি। এই তো এখন চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন খাবো তখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল বিফ তেহারি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।